শিল্পনগরী নারায়ণগঞ্জে রয়েছে মোট ২,২০০ নিবন্ধিত কারখানা। সব মিলিয়ে পুরো জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে ৪,০০০ কারখানা বা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে পারিশ্রমিকের বিনিময়ে শ্রম দিয়ে যাচ্ছে প্রায় ৪০ লক্ষ শ্রমিক। শ্রম আইন অনুযায়ী কারখানায় একজন শ্রমিকের দৈনিক ৮ ঘন্টা কাজ করার নিয়ম রয়েছে। তবে বাস্তব চিত্রে দেখা যায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বা কারখানায় শ্রমিকদের কাজ করানো হচ্ছে ১০ থেকে ১২ ঘন্টা। রয়েছে বেতন বৈষম্য। যখন একটা শ্রমিক চাকরিতে জয়েন করে তার নিয়োগপত্র নেওয়া হয়, কিন্তু তাদের আইডি কার্ড দেওয়া হয় না। কাজের ক্ষেত্রে এক কথা দুই কথা হলে অশ্লীল ভাষা, গালিগালাজ, নানান অজুহাত দিয়া তাদের ছাঁটাই করে দেয়। কাজের বিষয়ে আমরা ছেলে শ্রমিকদের থেকে নারী শ্রমিকরা বেশি কাজ করি, তা সত্ত্বেও আমাদের উপর অনেক চাপ, নির্যাতন, নিপীড়ন সব কিছুতেই আমাদের নারী শ্রমিকরা বেশি ভোগ করতেছে। এই যে কাম কাজ করি রুজি যাওয়া 100টা হয়, কামাই ঘরে লাগে 200টা, ঘর ভাড়া লাগে যে রুজি। আরে এখন তো কামাইব নিজ নাই বাংলাদেশ। নির্দিষ্ট যে বেতন কাঠামো সেই বেতনটাই পাচ্ছে না, সেইখানে হচ্ছে অতিরিক্ত শ্রম, সেটা তো হচ্ছে কল্পনাই করা যায় না। বিগত 3 মাস যাবত বেতন ঠিক মতো পাইতাছি না, 3 মাসের পূর্বের টাকা বকেয়া পড়েই রয়েছে। শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবু নাইম খান বিপ্লব এই বৈষম্য দূর করার আহ্বান জানান। বর্তমান বাজার দর বিবেচনা করে শ্রমিকের মজুরি এটা পুনর্নির্ধারণ করা দরকার। আমরা মনে করি শ্রমিকদের সংগঠন করার অধিকার, ইউনিয়ন গঠন করার অধিকার এটা নিশ্চিত করা দরকার, যাতে সে যথাযথ কর্তৃপক্ষের সাথে নিয়মতান্ত্রিকভাবে আলাপ আলোচনা করে তার সমস্যার সমাধান করতে পারে। শ্রমিকদের সার্বিক বিষয় নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমরা এই শ্রমিকদের কল্যাণে জেলা প্রশাসন আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি। বিশেষ করে OMS এর কার্যক্রম যেটি সারা জেলাব্যাপী চলছে। আমরা বিসিক শিল্পনগরী এবং মূলত যেখানে শ্রমিকের ঘনত্ব বেশি সেই জায়গাগুলোতে আমরা ওই OMS এর সেন্টারটা স্থাপন করি এবং টাইমটা বাড়িয়ে দিয়েছি। মূলত শ্রম আইন অনুযায়ী তাদের যে রাইটসগুলো আছে সেই রাইটসগুলো তারা সম্পূর্ণরূপে এনজয় করতে পারছে কিনা সেগুলো আমরা দেখে থাকি। সংশ্লিষ্টরা বলছেন, সকল ক্ষেত্রে শ্রম আইন কার্যকর করা না গেলে শ্রমিকদের অধিকার লালফিতায় আটকে থাকবে, বাস্তবে প্রতিফলিত হবে না। এতে করে দেশের সার্বিক উন্নয়নে বাধাগ্রস্ত হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন।